ইন্ডিপেন্ডেন্স ডেতে তৃষা সবার সামনে বিজয়ের সাথে যা করলেন তাতে পুরো সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে। অন্যদিকে সায়া আলী খান কি ইচ্ছা করেই রিতেশের ইজ্জত মেরে দিল? এছাড়া আমির খানের ছেলের কি দেখে চমকে গেল নেটিজেনরা। অ্যান্ড ইমরান হাশমির আওয়ার আপান 2 মুভির হল পুরো ফাঁকা, কিন্তু মুভি ব্লকবাস্টার কাহিনী কি? যাক, এমন অনেক ইন্টারেস্টিং গসিপ আছে, সো চলেন শুরু করি। তো গতকাল চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে বিজয়ের প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে ইন্ডিপেন্ডেন্স ডে সিরেমনিতে তৃষাকে দেখা যায় ফ্রন্ট রোতে বিজয়ের প্যারেন্টসের পাশে। আর বিজয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তৃষা সেলুট করতেই বিজয়ও তাকে সেলুট ব্যাক করেন। ব্যাস, এই ছোট্ট মোমেন্টটাই এখন সবচেয়ে বেশি আলোচনা, কারণ বিজয়ের ওয়াইফ সঙ্গীতাকে সেখানে দেখা যায়নি। সো কাহিনী যে কিছু একটা আছে এটা তো এখন অনেকটাই পরিষ্কার। আপনার প্রিয় মানুষ বা ফ্রেন্ডের জন্য জেনোর নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ সালোয়ার কামিজ। বাজেট ফ্রেন্ডলি ও ইউনিক কালারের কামিজগুলো পাবেন বায়োতে দেওয়া লিঙ্কে। এখন আসি সারা আলী খানের কাছে। এক ইভেন্টে রিতেশ আর জিনেলিয়ার সঙ্গে দেখা যায় সারাকে, কিন্তু মজার সিন শুরু হয় তখনই যখন রিতেশ সারাকে হাত দিতে এগিয়ে আসেন। সারা স্মার্টলি সোজা জেনেলিয়াকে হাত করেন আর তারপর আস্তে করে কেটে পড়েন। ফলে বেচারা রিতেশের হাতটা মাঝপথে অপেক্ষায় থেকে যায়। এই সিন দেখে পাবলিক তো পেয়ে গেছে চরম এন্টারটেইনমেন্ট। অনেকে মজা করে বলছেন জেনেলিয়া যে কি জিনিস সারা সেটা ভালো করেই জানে, আর রিতেশ ভাই কোনো এক মুভের জন্য হাতটা রেখে দেন, সেই সময় না হয় শখটা পূরণ হয়ে যাবে। তবে নেটিজেনদের নজর কিন্তু আমির খানের 14 বছরের ছেলে আজাদের দিকেও। রিসেন্টলি আমির খান, কিরণ রাও আর আজাদকে একসঙ্গে দেখা যায়, যেখানে আজাদকে বেশ আপসেট মনে হচ্ছিল, বারবার টি শার্ট দিয়ে মুখ চোখ মুছছিল, আর সেই সময় ক্যামেরাতে ধরা পড়ে তার 6 প্যাক অ্যাপস। ব্যাস, নেটিজেনরা শুরু করে দিয়েছেন হিরো হওয়ার ট্রেনিং কি এখন থেকেই শুরু। অ্যান্ড ফাইনালি আওয়ার আপান 2 নিয়ে এখন আর একটা ইন্টারেস্টিং ডিবেট। বক্স অফিস নাম্বারস একদিকে, যেখানে 3 দিনে এই ছবিটা 70 কোটি রুপির কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে হল প্রায় খালি। আর এই থেকে অনেকে প্রশ্ন তুলছেন কিছু শোতে এত এমটি সিট কেন? এর থেকে শুরু হয়েছে স্পেকুলেশন। তাহলে কালেকশন কি সত্যি অডিয়েন্স ক্রেজির রেজাল্ট, নাকি এই বড় আয় দেখিয়ে হাইপ তৈরি করা হচ্ছে? তবে অন্যদিকে যারা থিয়েটারে গিয়ে দেখেছেন তাদের অনেকের দাবি হল কিন্তু একেবারেই ফাঁকা ছিল না, হাউসফুলি ছিল। এখন মানে আসল গেমটা তাহলে কি? পাবলিক কি সত্যি আওয়ার আপানে প্রেমে পাগল, নাকি বক্স অফিসের হিসাবে একটু ভেজাল আছে?